আমাদের বক্তব্যের কথা না, আজকে মূলত যারা মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ বর্ষিয়ান আলিম দ্বীন এবং দাওয়াতি অঙ্গনে ওনাদের রয়েছে ভূমিকা অনেক বড় অংশে, এবং বাংলাদেশ এর মধ্যে মাতৃতুল্য সংগঠন আহলে হাদিস সমাজের জমিয়তে আহলে হাদিসের সর্বোচ্চ যিনি সম্মানজনক পদ অলঙ্কৃত করে রেখেছেন, স্বনামধন্য আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, এবং সাথে এসেছেন প্রবাস বিষয়ক সেক্রেটারি ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম। তো আপনারা দ্বিতীয়জনের কাছ থেকে আলোচনা শুনেছেন, এবং আমার ব্যাপারে যেহেতু উনি আমার ক্লাসমেট, আমার পক্ষে তো বলবেনই, ঠিক আছে না, এটা এই কারণেই বলছেন আর কি। আমার আসলে এমন কিছুই নাই। আল্লাহ আমাকে যেন ইলিম দান করেন, একটু দোয়া করে আল্লাহ সবাইকে দিনের খেদমতের জন্য কবুল করেন। আমাদের ইসলামী সেন্টার সমস্ত দায়ী মাশায়েখরা আছেন, আপনারা সবার কাছ থেকে যাতে উপকৃত হতে পারেন, আমাদের এগুলো একটা চেষ্টা। তো এবং ইলমের ক্ষেত্রে আলিম চিনা বর্তমান বিশ্বে একটু কঠিন হয়ে গেছে, কেননা অনলাইনের মধ্যে সবাই ঢুকে পড়েছে। ওই আগের যুগে আলকামা বলছিলেন যে, এবং আউজাই বলেছিলেন যে ইলম সম্মানী ছিল যতক্ষণ মানুষের অন্তরে ছিল। ফাইদা খারাজা মিনাল কলবি দাখালা ফিহি মান লাম ইয়াকুন মিনহু। যখন এটা কিতাবে এসে বের হয়ে গেল, তখন খালি কিতাবে লেখা হলো, উনি বললেন তাইলে ওখানে আহলে ইলম ছাড়া, ইলমের বিশেষজ্ঞরা ছাড়া অন্যরাও সেখানে ঢুকে পড়ছে। তো উনি বলছেন ওখানেই এলোমেলো হয়ে গেছে। আর আজকে কি অবস্থা, নেট তো সবার হাতে, এমনকি ওই ইলম শিখতে যিনি সময় কম দিয়েছেন, ত্যাগ কম দিয়েছেন, আর এইটা ব্যবহার করার ক্ষেত্রে উনি পরাঙ্গম, একটা ক্যামেরা সেট করে একটা সুন্দর একটা উপস্থাপন করতে পারেন। উনি এখন সারা দুনিয়ার মধ্যে বিরাট বড় আল্লামা। আপনারা শুনে আশ্চর্য হবেন, আপনারা যে আমাদের দেশের যাকে তাকে টাইটেল দিয়ে দেন আলিম ভালো, কিন্তু অতটুকু যে বললেন না যে অতি ভালো হওয়া ভালো না, আছে না নাই? তো অতি ভালো হওয়া ভালো, কিন্তু আপনারা অতি টাইটেল যে দেন এতে কিন্তু ক্ষতিও হয়। কাউকে আপনারা আকিদার ইমাম বানিয়ে ফেলছেন, কাউকে আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় আলিম বানিয়ে ফেলছেন। তো আপনার কাছে কি মাপযন্ত্রটা আছে? আমাদের শেখ বুঝতেছেন, নিক্তি যার কাছে থাকবে উনি তখন সোনা মাপতে পারবেন, নিক্তি। আর কাঠখড়ি মাপতে গেলে ওই পাল্লা, বড় পাল্লা হলে কাঠখড়ি মাপা যায়, কিন্তু দামি জিনিস মাপতে গেলে নিক্তি লাগে। আর নিক্তির জন্য তো ওইরকম আলিম বলে। তো ওই যে আমি আর নাম বলতেছি না, ইঙ্গিতে আপনারা ওনাকে বলছেন, হতে পারে এটা ওনার মিস্টেক, কিন্তু আপনি যে ভুল তথ্য পাইছেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে দুইটা টাইটেল আপনারা যাকে দিয়ে রাখছেন, উনি বলছে আলিমের সংজ্ঞা হলো ওই কবরের 3টা প্রশ্নের উত্তর যিনি দিতে পারবে, সাথে এটা যুক্ত করছেন সঠিকভাবে। আপনারা বলেন দেখি এটা কি আলিমের সংজ্ঞা নেই? এটা হলো মুসলিম উম্মতে মুহাম্মাদিয়ার সবাইকে ন্যূনতম ইলম থাকতে হবে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে ওটা হলো জাহিলের সংজ্ঞা, ওই দিক থেকে জাহিল মানে ন্যূনতম ইলম যার, মুসলমান মাত্রই ওই 3টা প্রশ্নের উত্তর সংগ্রহ করা লাগবে, এটা আলিমের সংজ্ঞা নয়। আলিমের সংজ্ঞা তো ওই যে উনি ভূমিকার সময় বলছিলেন যে বড় কঠিন, তো কঠিন বলে যদি রেখে দিতেন, অন্যরা দায়িত্ব নিত যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন ওই পরিমাণে। তাহলে বড় থেকে বড় এটা আমিও কিঞ্চনের না, আমি ভালো ভালো আলিমদের শুনি। তো এই দেশের একজন আলিম বলছেন, আব্দুল সালাম আর সুহাইলি, আমার মনে এই জিনিসটার আপত্তি ছিল যে ইলমের সংজ্ঞাতে এইরকম কথা একটা আমি অপেক্ষা করতেছি, কিন্তু উনি এই পয়েন্টটা ছুটাই দিলেন, আউট করে দিলেন। উনি বলছেন, যার সারসঙ্গে বলে এটা, ধরেন যে মহাদ্দিস হতে গেলে হাদিস বিষয়ের A to Z কিছু ক্রিটিক্যাল জিনিসও বাদ যাবে। উনি জায়গায় বসে থাকবেন, কোনো কিতাব দেখা ছাড়া পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে যে প্রশ্ন করবে মুখস্থ, মানে ওর মেমোরাইজ করা আছে, উত্তর দিতে পারবেন। ফিকহের ক্ষেত্রে মাসলা মাসাইল জটিল থেকে জটিল, বিশেষ করে জীবন ঘনিষ্ঠ, উনি উত্তর দিতে পারবেন যেটা ওনার সংগ্রহের মধ্যে আছে। আমাদের তো বেশিরভাগ এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে আজকে খালি উত্তর আর উত্তর, আরে মুফতিয়ানে কেরাম আল্লাহু আকবার, গিয়ে খবর নিয়ে দেখেন এক একটা প্রশ্নের উত্তর কি ওই ইসলাম সওয়াল জবাব ছাড়া দিতে পারছে? আমি পারি না, আমি তো আলিমই না, কিন্তু যাদেরকে আপনারা এত বড় বানায় রাখছেন দিতে পারছি। এখন সমস্যা হলো এক একটা বিষয়ে আলিম দাবি করতে গেলে ওই বিষয়ের নারীর জ্ঞান থাকা লাগবে, A to Z জ্ঞান থাকা লাগবে। বিশেষ করে ফিকের উদাহরণ, আপনি একটা ফিকের কিতাব নেবেন, ওখানে ওই যে তাহারা সালা থেকে নিয়ে ওই যে ইতাক তালাক, তারপরে বুয়ো, ব্যবসা বাণিজ্যের মধ্যে যত প্রকার আছে না, শেষ পর্যন্ত 5-6 ডজন শিরোনাম, ওই শিরোনামগুলোর সংজ্ঞাতে কি আছে, এর অধীনে অন্তত বেসিক মাসালাগুলো কি আছে, এগুলো সব যার আয়ত্ত আছে উনি দাবি করতে পারবে আমি ফকি।
আজকে আমাকে বলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ একজন আলিমের এই মানের বের করতে, আপনারা শেখকে জিজ্ঞাসা করেন। তাইলে বেশিরভাগ আমরা চেষ্টায় আছি। এই জন্য আমার জামিল বলেছেন যে আমরা এখনো চেষ্টায় আছি। কিন্তু আপনি যে টাইটেল দিয়ে বানায় রাখছেন ইমাম, আর এরপরে ইমামের নামে পক্ষপাতিত্ব শুরু করেন। এই ইমাম এটাও বলছেন যে এটা স্বতঃসিদ্ধ মাসআলা, আপনারা সবাই জানেন। এবং আমি শেখ মতিউর রহমান মাদানির সাথে এটা ডিসকাস করেছি, শেখ আব্দুর রব হাফিজুল্লাহর সাথে ছিলেন, যে ওইটা কত বড় একটা উত্তর। যারা তাকদীরকে বাহানা বানায়, দলিল বানায়, তাদের জন্য উনি ওইটাই বাদ দিয়ে দিচ্ছেন। ওনার যদি জটিল কিছু থাকে, কিছু কথা আছে, ওটা সব জায়গায় বলাও ঠিক না। আর এখানে জটিল কি আছে? মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা ভালো মন্দ যা কিছু করব এটা তিনি জানেন, সেই জন্য তিনি লিখেছেন। এটাই তো কথা নাকি? এখন উনি এসে বলছে উল্টাই দিচ্ছে, কয় না এটা হলে বলে মানুষ মুতাজিলা হয়ে যাবে, কি হয়ে যাবে। তা কি করতে হবে? আমরা করব, আল্লাহ লিখেছেন বলে আমরা করি। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ লিখেছেন বলে আমরা করি, এই কথা বলার অর্থ কি যাচ্ছে? এর অর্থ হলো যারাই পাপ করবে তারা দলিল নিবে যে আল্লাহ লেখার কারণে আমি করতেছি, হয়েছে নি কাম। তো এ তো ইলিমের তো দরকার নেই নাকি ভাই? ইলিম যদি বেশি হয়ে যায়, বলছিল যে খুব বেশি ভালো হওয়া ভালো না, এটা সেই ভালো হওয়া হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। তো বাছাই করে আপনারা এগুলো ইলিম নেবেন। আরেকজনের কথা তো কালকে খুব জানছি না, আজকেই বোধহয় ওই মুসলিম উম্মাহ একটা গ্রুপ আছে, দলিল দেওয়া শুরু করছে। প্রসিদ্ধ একজন বক্তা, উনি তো আলিমই না, আবার ওনাকে সাপোর্ট করতে গিয়ে দেখেন উনি আরবি পড়া মানুষকে কিন্তু আলিম জানে না, কিন্তু ওখানে একটা বিষয় আছে বলে উনি এখন বলছে যে ওনার পিছনে লাগবে, ওর মানে কোনো যোগ্যতাই নাই। অথচ উনি নাম দাবি করছেন বিরাট বড় মুহাদ্দিস, আর উনি দালালি করতেছেন একজন ইংরেজি শিক্ষিত মানুষের। বাবা, আরবি পড়ে সারা জীবন এই লাইনে সময় দিয়ে ওই মানের আলিম আমরা খুঁজে পারতেছি না। দিন দুপুরে 1.5 লাইট জ্বালাইয়া আপনি ইংরেজি শিক্ষিতকে টেনে এনে আলিম বানাই দিচ্ছেন। তো এই মাসলাতে কিন্তু হানাফিরা খুব সূক্ষ্ম, দেওবন্দি আলিমরা কিন্তু যাকে তাকে ফতোয়ার ক্ষেত্রে তারা কি করে না, গ্রহণ করেন। অথচ তাদের ফতোয়াতে আরও কত গ্যাপ আছে। একটা স্কুল অফ থট কেন্দ্রিক তারা ফতোয়া বাছাই করে। আমাদের এখানে তো হাদিস ভিত্তিক 3টা স্কুল অফ থট, হাম্বলি, শাফি, মালিকি সহ আছে। তো আমাদের এখানে ইলমের মধ্যে কী পরিমাণ অবুর এবং দক্ষতা এবং গভীরতা থাকা দরকার আপনারা বুঝতে পারতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে শেষে একটা কথা বলবো যে এই করতে করতে এখন হচ্ছে কি, ভালো আলিমদের সম্পর্কে ধারণা খারাপ হচ্ছে, খারাপ আলিম বা যারা যতটুকু যোগ্যতা না তাদের সম্পর্কে ভালো ধারণা হচ্ছে। এটাতে সমাজের মধ্যে গোলমাল সৃষ্টি হয়। ইমামুল হিন্দ আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহর কথা স্মরণ করে দিয়ে শেষ করছি। উনি বলছিলেন যে দুনিয়া যদি 10,000 নয় 10 লক্ষ বছর আয়ু পায়, তাহলে হিন্দু মতাবলম্বীদের, হিন্দুদের সংকীর্ণ মনোভাব দূর হবে না, আর মুসলমানদের তাদের নেতাদের সম্পর্কে কুধারণা এবং অশ্রদ্ধাশীলতা এটা দূর হবে না। এটা উনি এমনি বলেন নাই, উনি কঠিন মানে ভুক্তভোগী হয়ে কত বড় একজন বাগ্মী এবং আলেম এবং লেখক, সাংবাদিক, কি বলবেন ওরা। আসলে ইমামুল হিন্দ হলেন উনি। আমাদের অন্য ঘটনার ভাইরা ইমামুল হিন্দ বানাইছে মাহমুদুল হাসানকে, অথচ ইমামুল হিন্দ প্রকৃতপক্ষে ওনাদের স্বীকৃতিতে, আহলাজদের স্বীকৃতিতে আলহামদুলিল্লাহ ইনি হলেন ইমামুল হিন্দ প্রকৃতপক্ষে। আবুল কালাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরে এই ধরনের বিশ্বকোষ পর্যায়ের যে ইলমটা, এটা ওনার কাছে ছিল। আমাদের মরহুম ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে মোহাম্মদিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম, কিন্তু ওনার একটা বিশেষ বিষয় ছিল তাওহীদ। এটা তো আমরা সবাই জানি নাকি? আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, আল্লাহ ওনাকে কেন বলা হয় যে শেখুল আরবি ওয়াল আজম, ওনার বিভিন্নমুখী বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ গভীর জ্ঞান দান করেছিলেন। তো আমরা এই ধরনের আলেম পেতে চাই কি চাই না? তাইলে দুনিয়াতে এখন যে সমস্ত আলেমরা আছে তাদেরকে যদি আপনি সম্মানের চোখে না দেখেন, তা আইয়ুব সুফতিয়ানি অথবা আবু ইদ্রিস হামলানি বলছিলেন যে আবু বকর সিদ্দিককে মহব্বত করবে, আল্লাহ তাকে আবু বকর সিদ্দিকের কিছু বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে ধন্য করবে। এইভাবে বলতে বলতে এক সাহাবার কথা বলছেন। তো আপনি দায়ী হতে চান অথবা আপনার ছেলেকে দায়ী বানাতে চান, যারা প্রকৃতপক্ষে দায়ী, যারা প্রকৃতপক্ষে আলেম, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞানের অধিকারী, সালফে সালেহিনদের মানহাজ অনুযায়ী চলেন, ওনাদের সম্পর্কে যে আপনার ধারণাটাই শুদ্ধ না হয়, তো শ্রদ্ধাশীল কেমনে হবেন? আর আপনার আল্লাহর কাছে চাওয়ার কেমনে হবে যে আল্লাহ এই সমস্ত আলিমদের কাফেলায় তুমি আমাদেরকে মিলাই। ভারতবর্ষে একজন আলিম আছেন, উনি ওই দিন দেখলাম বলতেছেন, ছাত্র জমানায় যখন ইমাম ইবনে তাইমিয়ার জীবনী পড়তেছিলেন, বলতেছিলেন, আর এরপরে দেখছি ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলতেছে আল্লাহ, আলিম হলে তো এইরকম আলিম হওয়া দরকার, ইবনে তাইমিয়া বাহুল হলো। আর তারপরে সমস্ত আলিমরা হলো ফি সাহিলিহি আল্লাহু আকবার ইয়াহুসুন, এরা হলো তার সমুদ্র সৈকতে এরা ডুব দিয়ে যতটুকু পারে নিয়ে যায়। এরপরে বললেন যে এটা তো চারটিখানি কথা নয়। তারপরে দেখছি যে হ্যাঁ, আল্লাহ পাক এই লোকের ইলমের মধ্যে বারাকা দান করেছেন। তো আপনি যেই মানের আলেমদেরকে মহব্বত করবেন, যেইভাবে আলেমদেরকে খাঁটি নিয়তে ভালোবাসবেন,
আল্লাহ আপনার মধ্যে ওই পরিমাণ ইলম দিবেন যতটুকু এখন সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের ছেলে, ভাই, ভাতিজা, ভাগনা এদেরকে যদি আলেম বানাইতে হয় তাহলে প্রকৃত আলেমদেরকে সালফে সালেহীন এবং এনাদের প্রধান অনুসরণ করে যারা চলেন তাদেরকে ভালোবাসবেন, তাদের সম্পর্কে সুধারণা রাখবেন এবং ইসলামের মধ্যে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন বা কোনো নেতৃত্বে দিয়েছেন, আপনার যদি ভুল বুঝাবুঝি থাকে আপনি এটা ডিসকাস করে ক্লিয়ার করেন, কিন্তু নিজের মনকে আগে পরিষ্কার করা হলো, এটা আপনার দায়িত্ব। আপনি যত ফুরফুরে অন্তরে হতে চান আপনার মনকে তত বেশি এই ধরনের জিনিস থেকে ঝামেলা মুক্ত রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, সুষ্ঠু জীবনের অধিকারী করবেন। ওই যে আব্দুল্লাহ ইবনে আমর সাহাবী সম্পর্কে আসছে যে উনি বলছেন তাহাজ্জুদ এমন কিছু নাই, কিন্তু বলছে ঘুমানোর আগে আমি ঘুম যাই এমনভাবে যে কারো ব্যাপারে আমার মনের ভিতরে কোনো ক্ষোভ, কোনো অভিযোগ কিছু আমি রাখি না। অভিযোগের মালিক আসলে তো আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, যদি দোষ থাকে হেদায়েতের জন্য দোয়া করেন, হয়ে গেল। আর যে যত বড় দায়িত্বে আছে তার জন্য দোয়াটা হলো আরও বেশি প্রয়োজন। আর বর্তমান বিশ্বে তো মানুষ তো আর ফিরিস্তারা ভুল আরও বেশি হতে পারে, সংশোধনের জন্য ইসলামী যে পন্থা আছে সেই পন্থায় আপনি চেষ্টা করেন। এইভাবে করে আমরা যদি অগ্রসর হই আল্লাহ পাক আমাদের ইলমে বারাকা দান করবেন এবং বিশেষ করে সাংগঠনিক প্ল্যাটফর্মে যা আপনারা জমায়েত হয়েছেন এই কাজে আপনারা সবাই উদ্যমী হতে পারবেন, নিজেরাই এনার্জি বেশি পাবেন এবং একজন আরেকজনের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসতে আপনি নিজের থেকেই শক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার আসমা হোসনার ওসিলায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে উপকারী ইলম দান করেন এবং এরপরে পরে দাওয়াতি কাজ করার জন্যে মাতৃতুল্য সংগঠনের সাথে আপনারা ইনভলভ হয়েছেন, এই সংগঠন থেকে আপনারা তথ্য নিতে পারেন, দিক নির্দেশনা নিতে পারেন। আর আজকে আমরা সর্বোচ্চ মেহমানকে আমরা পেয়ে গেছি, অনেকটা ধরা যায় যে বিনা মেঘে বজ্রপাত ওনারা হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহই গাইবে এনে দিয়েছেন, সেজন্য আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে নিলাম আমাদের এই কাজটা যেন ভালো হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আমি এখন সময় আর নিচ্ছি না, ফজিলতুল শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক আসসালাফি হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং শেখ আব্দুল্লাহ আল হাদি বলবেন।